মানে পিন নাই, এইখানে ছিদ্র থাকবে না, এখানে কি থাকবে না, পিন থাকবে না, সেভাবে একেবারে লাগিয়ে দেবেন। এভাবে খুলে এটা মনে রাখবেন যে আমার এটা এখানে আসবে। আর এটা হচ্ছে ইউএসবি, হ্যাঁ এটা হচ্ছে কি ইউএসবি। এখানে দেখেন লেখা আছে ইউএসবি, এর কোনো একটা পিন নেই, কি নেই, কোনো একটা ছিদ্র নেই, আর এইখানে কোনো একটা পিন নেই। এইটাও ইউএসবি পোর্ট, এইটাও ইউএসবি পোর্ট, দুইটার যে কোনো একটা লাগাতে পারেন। ওই যে কে যেন বললেন যে আমি এক্সট্রা ইউএসবি পোর্ট ইয়ে করবো, কোথায় লাগাবো, এই যে অপশন আছে, বুঝতে পারছেন। তারপরে এই যে শাটা, এই শাটাটা হচ্ছে এসএসডি থেকে গেছে, কোথা থেকে গেছে, এসএসডি। এবং এসএসডি থেকে আমি যদি এটা এভাবে খুলে ফেলি, এই যে এটা চাপ দিয়ে খুলতে হবে, হ্যাঁ, তাহলে এখান থেকেই এটা বের হয়ে গেল এই শাটা কেবলটা। অর্থাৎ প্রসেসর এইখানে এখান থেকে ডাটা এই পথে নেবে, বুঝতে পারছেন, নিয়ে প্রসেস করবে, আবার রাখবে, হ্যাঁ, ওর কাজ শেষ হয়ে গেলে রাখবে, হয়েছে। স্যার যদি এসএসডি M.2 হয় তাহলে কি এটা এটা গেল। এবার মাদারবোর্ডে পাওয়ার, এইটার মাধ্যমে কোথায় পাওয়ার দেওয়া হয়েছে, মাদারবোর্ডে। এইখানেও এই যে এখানে চাপ দিয়ে এই জায়গায় এটা কি করতে হবে, চাপ দিয়ে, অর্থাৎ লক থাকে, এই যে উপরে চাপ দেবেন, আর চাপ দিয়ে কি করতে হবে, এটা ধরে এই লকটা কোথায় চাপ দিতে হবে দেখাচ্ছি। এই এটা হচ্ছে লক, এই যে দেখছেন, ওকে। তো এটা এখানে 24টা পিন আছে, কয়টা পিন, 24টা পিন, এইখানেও 24টা ঘর আছে। ওইভাবে এইখানে এই যে লক লাগানোর জন্য একটু বাড়তি আছে এই জায়গায়, ঠিক এটাই ওইখানে আটকে যাবে, ক্লিয়ার। তাহলে এটা এর পাওয়ার গেল। এইখান থেকে দেখেন এই পাওয়ার সাপ্লাই থেকে, এটা কি স্যার এইটা কি বুঝিনি, এটা মাদারবোর্ডে পাওয়ার দেবো, তাই মানে এইখান থেকে এই জায়গা থেকে গেছে, হ্যাঁ এই জায়গা থেকে এটা আসছে। আর এখান থেকে দেখেন একটা পাওয়ার এখানে আসছে, এই যে এটা এসএসডি পাওয়ারের জন্য, বুঝতে পারছেন। তাহলে এখানে এই যে এটা খুলে ফেললাম, এসএসডি পাওয়ারের, লক আছে স্যার, লক না এটা কোনো লক নাই, এটা কি স্যার? এটা মানে এখান থেকে আমি চাইলে আরেক জায়গায় পাওয়ার নিতে পারবো, এক্সট্রা কানেক্টর, এক কথায় কানেক্টর। তারপর এখানে এইটাকে চালনা করার জন্য এই একটা আপনার কুলিং ফ্যানের, এই যে লেখা আছে সিপিইউ ফ্যান, কি আছে, সিপিইউ ফ্যান। এই জায়গায় কয়টা পিন, চারটা, এখানেও 4টা পিন রয়েছে, বুঝতে পারছেন। তারপর এই জায়গায় আরেকটা পাওয়ার দেওয়া আছে, এইটাও খুললেন। আর এইখানে বিশেষ পাওয়ার, এটাও পাওয়ারের, হ্যাঁ পাওয়ার সাপ্লাই ইউনিট থেকে আসছে। এবার এখানে দেখেন কিছু সুইচ আছে, এই যে ওপেন করার জন্য এই সুইচটা চাপেন, রিস্টার্ট দেওয়ার জন্য সুইচ চাপেন, হ্যাঁ। তারপরে এখানে বাতি জ্বলে, এলইডি যে বাতিগুলো জ্বলে, এর কানেকশন হচ্ছে এটা। এখানে মেইন ইম্পর্টেন্ট হচ্ছে এই কানেকশনটা যদি আপনি ভালোভাবে দিতে হবে, দেখে কিভাবে দেবেন। এখানে দেখেন আমি এটা ধরে যেভাবে খুলতেছি, এই দেখেন এভাবে ছিল না, তাহলে পাওয়ার সুইচ কোন সাইডে, পাওয়ার সুইচ এই সাইডে। তারপরে এটা কি সুইচ, রিসেট সুইচ। এখানে দেখেন এই যে লেখা পাওয়ার সুইচ, রিসেট সুইচ, অর্থাৎ রিসেট সুইচটা থাকবে কোথায়, এই সাইডে থাকবে, আর পাওয়ার সুইচটা কোন সাইডে, এই পাশে, বুঝতে পারছেন। তারপরে আসেন এখানে একটা হচ্ছে পাওয়ার এলইডি আর পাওয়ার এলইডি প্লাস। তাহলে এখানে একটা হচ্ছে প্লাস, এইটা হচ্ছে কি মাইনাস, দুইটা পিন না, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে কি মাইনাস। তাহলে ওই দুইটা গেল।
তারপরে এখানে হচ্ছে এইচডিডি এলইডি, অর্থাৎ হার্ড ডিস্কের যদি এলইডি পাওয়ার ইয়ে থাকে তাহলে এই জন্য এইটা আপনি এদিকে দিয়ে দিবেন। এই যে লেখা আছে ছোটো করে জি প্লাস এইচডিডি এলইডি, বুঝতে পারছেন? ক্লিয়ার? জি স্যার। আর রিসেট এই পাশে। এবার খোলা হয়ে গেল। স্যার মোট কয়টা? 4টা? এই যে কটা আছে একটু গুনে নেবেন। 4টা? 4টা স্যার, ওই যে 5টা ওই। এইখানে 2টা পিন, এই জায়গায় 2টা, 4টা, আচ্ছা এই জায়গায় 2টা, এই জায়গায় 2টা, লাইটগুলো 8টা। কোথা থেকে? মোট কয়টা? 8টা। এবার এটা খুলবেন। যদি মনে করেন এটা ইয়ে থাকবে না, খুলবেন না। হ্যাঁ, স্যার যদি না বলে যে এটা খুলে ইয়ে করেন, খুলবেন না। যদি বলে তাহলে খুলে লাগাবেন। বুঝতে পারছেন? আমি দেখিয়ে দিলাম যে কিভাবে খুলতে হবে, কিভাবে লাগাতে হবে। এরপর আমাকে এটা খুলতে হবে। দেখেন তো এর ডিরেকশনগুলো কিভাবে দেওয়া আছে। এই এভাবে না, এই যে ডিরেকশনটা এদিকে। এই দিক, এই দিক। তাহলে এটাকে খুলতে হলে আমি কি করতে হবে? এই দিকে দিলে খুলবে না। এরকম এই যে খুলে গেছে, দেখছেন? প্রসেসর টান দিলে এগুলো কি হচ্ছে? প্রসেসর কুলার। কুলিং ফ্যানটা খুলতেছে।